তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মানুষই মানে বুকে ব্যথাকে গ্যাস মনে করে ঘরের মধ্যে বসে থাকেন, কিন্তু মনে রাখবেন গ্যাসের কারণে আপনি মারা যাবেন না। আপনি মারা যাবেন বা আমরা মারা যেতে পারি হার্ট অ্যাটাকে, এবং ওয়ার্ল্ডে এখনো সবচেয়ে বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। তো আমি কিছু লক্ষণ বলছি, এই লক্ষণগুলো থাকলে এক সেকেন্ডও দেরি করবেন না, দ্রুত নিকটস্থ ইমার্জেন্সি মানে হসপিটাল ইমার্জেন্সি রুমে যাবেন, এবং যেখানে এই ফ্যাসিলিটি গুলো আছে, ইসিজি, ট্রোপোনিনাই বা ডাক্তারের যে পরামর্শগুলো আমি মানে যে টেস্টগুলো বললাম, সেখানে আপনার এই ডাক্তারের সাথে পরামর্শ করে সেই টেস্টগুলো করে ফেলবেন। যদি আপনার বুকে চাপ চাপ ব্যথা করে বা সেন্ট্রাল চেস্ট পেইন, অর্থাৎ বুকের মাঝখানে মনে পাথর চাপা দিয়ে রেখেছে, বুকে ব্যথা, হ্যাঁ, ইভেন জ্বালা পোড়াটাও আপনাকে লক্ষণের মধ্যে নিতে হবে। এবং ব্যথাটা যদি আপনার চোয়ালের দিকে আসে, বাম হাতের দিকে যায়, আর রেয়ার ক্ষেত্রে ডান হাতের দিকেও আসে, পেটের উপরের দিকেও আসে, তো সেই ব্যথাগুলো যদি মানে না কমে, আপনার দেরি না করে যাওয়া উচিত। আর সেই সাথে যদি বমি বমি ভাব হয়, শ্বাসকষ্ট হয়, তাহলেও, এবং ঘাম হয়, তাহলে আপনি দেরি না করে হসপিটালে যেতে হবে। আরেকটা বিষয় যে অনেকে ডায়াবেটিস রোগীরা আছেন, অনেক বয়স্ক রোগীরা আছেন, তাদের কিন্তু আসলে মানে ব্যথা বা ড্যামেজটা হতে থাকে, কিন্তু তারা সিমটম গুলো একটু দেরিতে মানে বুঝতে পারেন, বা অনেক ড্যামেজ হওয়ার পর তাদের সিমটম গুলো আসে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হবে, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে এই এমনি তো রুটিনলি চেক করা উচিত হার্টের অবস্থাটা। আমরা যেটা করি আমাদের ফাংশনাল মেডিসিন, আমরা একটা মানুষকে মানে তার কার্ডিয়াক প্রোফাইল গুলো চেক করি। তো চেক করে তার এমনি হেলদি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি, বা আমরা তাকে ইনফর্ম করি। কিন্তু যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয়, অবশ্যই আপনাকে এই জায়গাগুলো দেখতে হবে যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। তো মনে রাখবেন, বুকে ব্যথা হলে পরীক্ষা করতে দেরি করবেন না, কারণ হার্ট অ্যাটাক অনেক সময় দ্বিতীয়বার সুযোগ দেয় না।